জাহেরের কথা এখানে আলাপ হচ্ছে, বাতিলের কথা বলা লাগবে না। আপনারা বুঝতে পারছেন তো? জায়গা কুকুর জায়গা কুকুর দিতে হবে। আমাদের বিধান মানতে হয় প্রথম রাতে না ভাই, 28 তারিখে তাদের কবর রচনা করতে হবে। আর কর্মসূচি নিতে সাহস যাতে না পারে, কর্মসূচির নামে বারবার যা করছে আর যাতে করতে না পারে। 28 তারিখেই তাই শিক্ষাটা আমাদের দিতে হবে, পরিষ্কার কথা। ওইখানে একটা নৌকা দেখতে পাচ্ছি, একটু উঁচা করে দাঁড়া। নৌকায় এত চিকুন লাঠি থাকলে চলবে না, নৌকায় একটু মোটা লাঠি দিয়ে ধরবে। 28 তারিখে নৌকার পিছনে মোটা মোটা লাঠি নিয়ে যেতে হবে, রেখে যাবে। দুনিয়া পাল্টায় গেছে, আমাদেরও পাল্টাইতে হবে। কাপড়ে এত বড় ব্যানার নেওয়া যাবে না, ফ্যাক্টরি থাকবে, ফ্যাক্টরি 2.5 ফুট থাকবে। ফ্যাক্টরির মধ্যে এইটা দেখে যেন ফ্যাক্টরি না পড়ে যায়, ফ্যাক্টরির মোটা মোটা লাঠি থাকবে। আকাল বাচ্চা নিয়ে বিশালাই কাবি হয়, ঠিক আছে? হবে মানুষ, যাবে মানুষ। আমরা জানি তো জানি তোরা কই আছো, আমরা জানি তো জানি ঢাকায় তোরা কই আছো। কোন বাড়িতে থাকো, কোন হোটেলে থাকো, কোন মেসে থাকো, আমরা কর্মীরা সব জানে, জানি না? না জানলে জানি না কই কই থাকে। আমাদের টার্গেট 12 লক্ষ লোক জমায়েত করা। আগামী 28 তারিখের সমাবেশে ব্যানার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিএনপির সমস্ত লোক ঢাকা শহরে এসে বসে আছে। সকাল 10টার মধ্যে ওই পল্টন চত্বর পরিপূর্ণ হয়ে যায়, আর টেলিভিশনে দেখা থাকে আমাদের জনসভার সামনে লোক নাই। সেই কারণে আমাদের এই সমাবেশ আমরা শুরু করব বেলা 12টায় এবং এর সমাপ্তি হবে আমাদের প্রধান অতিথি যখন বক্তৃতা দিবেন, সেটা মাগরিবের আগেও দিতে পারে, এশার আগেও দিতে পারে। এই জায়গায় একটা তাণ্ডব এলাকা করার জন্য বিএনপি বাইরে থেকে লক্ষ লক্ষ মানুষ ঢাকায় নাকি নিয়ে এসেছে। অতএব এই ঢাকার যারা জনপ্রতিনিধি, প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি হিসাবে কাউন্সিলর, সংসদ সদস্য, মেয়র, তারাও এই ঢাকার মানুষের নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আপনারা ইতিমধ্যে ব্যবস্থা নেবেন। 28 তারিখ সকাল থেকে পাহারা বসাতে হবে, যাতে ওই দুষ্কৃতকারীরা, সন্ত্রাসীরা কোনো জায়গায় কোনো অপকর্ম না ঘটাতে পারে। কি প্রস্তুত আছে? 28 তারিখের পর ওরা যদি কর্মসূচি দেয় 29 তারিখ, ওরা যদি কর্মসূচি দেয় 30 তারিখ, তাহলে আপনাদেরকে এই প্রতিনিধির অতন্ত্র প্রহরীর মতো দায়িত্ব এবং ভূমিকা পালন করতে হবে। আমরা দক্ষিণ উপস্থিত থেকে ওদেরকে প্রমাণ করতে চাই, ওই স্বাধীনতা বিধি শক্তির প্রমাণ করতে চাই। শেখ হাসিনা ক্ষমতা থাকলে আমরা ভালো থাকবো, শেখ হাসিনা ক্ষমতা থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে, শেখ হাসিনা ক্ষমতা থাকলে আওয়ামী লীগ ভালো থাকবে, আমরা সবাই ভালো থাকবো। যারা যদি শক্তি থাকতো ওদের, তবে ওরা আমাদের দেশটাকে দোজক বানিয়ে ফেলতো। কিন্তু আমাদের সৌভাগ্য হলো ওদের সাথে বাংলার মানুষের কোনো সমর্থন নেই। বিএনপি জামাতিদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে বাংলাদেশের মানুষ এবং ঢাকাবাসী সমর্থন করে না। যে কারণে আমরা আগামী 28 তারিখে আমরা সারা বাংলাদেশ থেকে আমরা মানুষদেরকে আহ্বান জানাবো না, আমরা শুধু ঢাকাবাসী এবং ঢাকা জেলাবাসীদের সমন্বয়ে একটা এমন একটা শান্তি উন্নয়নের বিশাল জনসভায় আমরা করব, যার মধ্য দিয়ে বিএনপি জামাতিদের যে লক্ষ্য ঢাকায় অবস্থান করে বিশৃঙ্খলা করা, নৈরাজ্য করা, ধ্বংসাত্মক কাজ করা, কোন কাজই আমরা ঢাকায় আমরা করতে দেব না, এটাই আমাদের প্রত্যয়।